চাঁদের চেয়েও সুন্দর ছিলেন আমাদের নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু বলতেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চোখে এতটাই লাজুকতা বিরাজ করত যা আরবের সম্ভ্রান্ত পরিবারের পর্দানশীল কুমারের চোখেও দেখা যেত না। তিনি আরও বলতেন, জুলাইখার বান্ধবীরা যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপ লাবণ্য দেখত তাহলে তাদের হাতের আঙুল নয় বরং হৃদয়ই কেটে ফেলত। হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু কবিতার মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যের বর্ণনা এভাবে উপস্থাপন করেছেন। অর্থ, আমাদের আছে সূর্য, দিগন্তেরও আছে সূর্য। আমাদের সূর্য আকাশের সূর্যের চেয়ে অধিক কিরণ, কেননা সূর্য উদিত হয় ফজরের পর, আর আমাদের সূর্য উদিত হয় এশার পর। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুদর্শন চেহারা থেকে ঠিকরে পড়ত নূরের জ্যোতি। তার আলোতে চারপাশ আলোকিত হয়ে উঠত। মুখমণ্ডল সবসময় হাস্যোজ্জ্বল থাকত। তার চেহারা মোবারকে মুচকি হাসির রেখা ফুটে উঠলেও নবীজির সান্নিধ্যে থাকা সৌভাগ্যধন্য সাহাবীদের চোখে পৃথিবীর সব সৌন্দর্যকেও হার মানিয়ে দিত। পূর্ণিমার চাঁদও মলিন মনে হতো। সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আমি তোমাকে সৃষ্টি জগতের রহমত স্বরূপ পাঠিয়েছি। সাহাবায়ে কেরাম স্বচক্ষে দেখে নবীজির জ্যোতির্ময় চেহারা মোবারকের সৌন্দর্যের শ্রেষ্ঠত্ব সম্পর্কে যা বর্ণনা করেছেন তার কিছু বিবরণ তুলে ধরলে জাবের ইবনে সামুরা বলেন, আমি একবার পূর্ণিমা রাতের স্নিগ্ধ আলোতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাল চাদর ও লুঙ্গি পরিহিত অবস্থায় দেখলাম। তখন আমি একবার তার দিকে ও একবার চাঁদের দিকে তাকাতে থাকলাম। মনে হলো তিনি যেন পূর্ণিমার চাঁদের চেয়েও অধিকতর সুন্দর। হজরত জাবের বিন সামুরা রাতের বেলায় মসজিদে নববীতে প্রবেশ করেছিলেন। সামনে দিয়ে যাচ্ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেটি ছিল পূর্ণিমার রাত। মাথার উপর ভরা পূর্ণিমার চাঁদ জ্বলজ্বল করছিল। সেই সাহাবী একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চেহারার দিকে তাকান, আবার আকাশের দিকে তাকান। তিনি বলেন, আমার অন্তর সাক্ষী দেয় পূর্ণিমার চাঁদের চেয়েও আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক অনেক সুন্দর, অনেক উজ্জ্বল। দুনিয়ার মানুষ তোমার সৌন্দর্যের আলোচনা করলেও আরবের চাঁদের সঙ্গে তোমার কোনো তুলনাই চলে না। কবি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাঁদের সঙ্গে তুলনা দেওয়া একদম ন্যায়ভ্রষ্ট ব্যাপার, কেননা চাঁদের গায়ে দাগ রয়েছে কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবয়বে কোনো কালিমা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্বে কিছুদিন অসুস্থ ছিলেন। কয়েক ওয়াক্ত নামাজ জামাতে শরীক হতে পারেননি। তারই নির্দেশে মসজিদে নববীতে আবু বকর রাদিয়াল্লাহু নামাজ পড়াতেন। আনাস রাদিয়াল্লাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অন্তিম মুহূর্তের বিবরণ তুলে ধরে বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরার পর্দা সরিয়ে সাহাবায়ে কেরামের দিকে তাকালেন। তাদের নামাজরত দেখে স্মিত হাসলেন। তার চেহারাকে বইয়ের সাদা কাগজের মতো চকচকে মনে হলো। নবীজিকে আল্লাহ যে শ্রদ্ধা ভীতি দান করেছেন এর সাথে হাসিটাও ছিল সামঞ্জস্যপূর্ণ। আয়েশা রাদিয়াল্লাহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমনও কখনো হাসতে দেখিনি যে তার মুখের ভেতরের আলজিবা দেখা যায়, বরং সবসময় মুস্কি হাসতেন। সাহাবায়ে কেরাম জাহেলি যুগের বিভিন্ন বিষয়ে কথা বলতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো শুনে মৃদু হাসতেন, কখনো চুপ থাকতেন। ইবনুল কাইয়ুম রাদিয়াল্লাহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে মুস্কি হাসতেন, বিষয়টি এমন না, বরং সবসময় মুস্কি হাসি দিতেন। সর্বোচ্চ এতটুকু হতো দুই পাশের দাঁতগুলো ভেসে উঠত। তিনি হাসির সময় হাসতেন, আশ্চর্যের মুহূর্তে আশ্চর্য হতেন। লক্ষণীয় বিষয় হলো তিনি কখনো অট্টহাসি দিতেন না। হাসি কান্না মানুষের স্বভাবসম্মত বিষয়, মানব সত্যের একটি নিগূঢ় রহস্য। অনেক সময় মানুষ কারণ ছাড়া অহেতুক হাস্যরসিকতায় মেতে ওঠে, যা অনুচিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা অধিক হেসো না, কেননা তা অন্তরকে নিষ্প্রাণ করে দেয়। সবসময় মানুষের সঙ্গে হাস্যোজ্জ্বল চেহারা এবং উদার মন নিয়ে কথা বলতেন, যার ফলে প্রত্যেক সাহাবী মনে করতেন নবীজির কাছে আমি সবচেয়ে প্রিয়।